কেরানীগঞ্জ উপজেলার নয়াশুবাড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয়টির মূল ফটকের সামনে দাঁড়ালে দেখা মিলবে শ্রেণী কক্ষ ঘেঁষে ময়লা আবর্জনার বিশাল স্তূপের। জানা যায়, দীর্ঘ প্রায় 20 বছর যাবৎ এই স্থানে ফেলা হচ্ছে ময়লা। ময়লার এই স্তূপটি মাঝে মধ্যে অপসারণ করা হলেও এ অবধি নেওয়া হয়নি স্থায়ী কোনো পদক্ষেপ। বিষয়টি নিয়ে অনেকটাই অসহায় অবস্থাতেই আছেন বিদ্যালয়টির শিক্ষক শিক্ষার্থীরা। ময়লার কারণে আমরা ঠিকমতো ক্লাস করতে পারি না। অনেকে আবার এই ময়লার অসুস্থতার কারণে অনেকে ক্লাসে আসতে ভয় পায়। আমাদের স্কুলের পাশে যে ময়লার গাড়া, সেখান থেকে অনেক দুর্গন্ধ আসে। এই খালে আমরা গোসল করেছি, আমরা মাছ ধরেছি। আমি এলাকার মেয়ে, এত চমৎকার পরিবেশ ছিল, নৌকা চলতো এই খাল। এটা কেন এরকম আমারও প্রশ্ন, আর আমরাও পরিত্রাণ চাই। আসলে দুর্গন্ধ আসে, বিভিন্ন মাছি দেখা যায় যে অনেক সময় ময়লাতে আসে। আবার বাচ্চারা ক্লাসে খাবার খেলে সে খাবারটার মধ্যেও মাছি পড়ে, এতে স্বাস্থ্যের ঝুঁকি তো অবশ্যই আছে। বিদ্যালয়টি ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ উপজেলার সুবাড্ডা শমশেরপুর ব্রিজ এলাকায় অবস্থিত। আপনার কি মনে হয় ময়লাটা ফেলা উচিত? একদম উচিত না। সবাই এলাকাবাসী সব ফেলায়, আমি কি করবো, সবাই ফেলায়। এখানে তো একটা স্কুল আছে, এখানে বাচ্চারা ছোট ছোট বাচ্চারা লেখাপড়া করে। আসলে আপনার কি মনে হয়, এটা কি তাদের স্বাস্থ্যের জন্য খুব একটা ভালো? না, এটা ভালো না। সবাই ফেলে ফেলে অভ্যাস হয়ে আছে, কি করবে? আর তো কোনো জায়গা দেখতে দেয় না। এখানে বাড়িটা আইসা সব ফালাই যায়, বললে গে আরো আবিজাবি বলে। এইখানে তো এর আগে একটা প্রাচীরও দেওয়া হয়েছিল, টিনের বা ইসের। এখানে আপনার ময়লা ডেকে গেছে গা। কতদিন যাবত এই ময়লা? এটা বহুত দিন ধরে ফালাইতেছে। বাড়ির যত বাড়িটা আছে সবাই না এখানে ফালায়। জনপ্রতিনিধি যারা আছেন, স্থানীয় মেম্বার বা যারা আছেন, তারা কি কোনো ব্যবস্থা নিয়েছে? এখন বলে যে এখানে ফালাইতে না, রাত্রে ফালাইতে যায়, পোপলায় আটটা আসে আইসা ফালাইতে জায়গা। এটা অবশ্যই একটা খারাপ ব্যাপার, আসলে অপসারণ করা যেহেতু একটা শিক্ষা প্রতিষ্ঠান এইখানে, এটা অবশ্যই একটা নিন্দনীয় ব্যাপার। এটাকে আসলে অপসারণ করা উচিত কিনা? অবশ্যই অবশ্যই অবশ্যই। 1970 সালে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়ে শিশু শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীর বর্তমান সংখ্যা 1325 জন। আছেন 21 জন শিক্ষক। শ্রেণীকক্ষ ঘেঁষা ময়লার স্তূপ থেকে আসা উৎকট গন্ধ এবং পোকার কামড় থেকে বাঁচতে বন্ধ রাখা হয়েছে সেই কক্ষগুলোতে পাঠদান কার্যক্রম। আমার শিক্ষার্থীদের অনেক অসুবিধা হচ্ছে, শুধু শিক্ষার্থীদের না, সাথে আমার শিক্ষকদেরও অনেক অসুবিধা হচ্ছে, স্বাস্থ্য ঝুঁকি হচ্ছে। আমরা ঠিকঠাক মতো ক্লাস নিচ্ছি, কিন্তু এমন দুর্গন্ধ হচ্ছে যে কারণে আমরা নিচে, আমার ওই বিল্ডিং এর নিচের ক্লাসরুম আমি ব্যবহার করতে পারছি না। এবং প্রচুর মশার উপদ্রব, ডেঙ্গু মশা। এর আগেও আমার বিদ্যালয়ে অনেকজন শিক্ষার্থী ডেঙ্গু আক্রান্ত হয়েছে। এই কারণে আমার খুব জোর দাবি, উপজেলা কর্তৃপক্ষ বা স্থানীয় প্রতিনিধির কাছে আমার আবেদন, আমার বিদ্যালয়ের পাশের যে ময়লার স্তূপটা সেটা যেন অপসারণ করে দেয়। বিদ্যালয়টির শিক্ষক, অভিভাবক সহ সকলের দাবি, কোমলমতি শিক্ষার্থীদের সুস্বাস্থ্যের কথা চিন্তা করে অতি সত্বর স্থায়ীভাবে অপসারণ করা হোক এই ময়লার স্তূপ। রিফাত হোসেন, কেরানীগঞ্জের আলো।